এই এর কেউ মেরে ফেল রেখে গেছে, দেখ বেঁচে আছে কি। কই দেখি। এই তো এর একটা কলা দুটো ডিম তো ঠিকই আছে। এই শোন, তোরা ঝামেলা করিস না, ও তো মরে গেছে। এখন যদি এখানে আমরা থাকি আমার গ্রামে কেস হবে, ওই জন্য চল এখান থেকে চলে যাই। একটা বিশেষ সতর্কবার্তা, এই ভিডিওতে কিন্তু কিছু সাধু ভাষা ব্যবহার করেছে, তাই ভিডিওটা ফ্যামিলির সাথে না দেখে বন্ধুদের সাথে দেখুন। থ্যাংক ইউ। বুঝলি, মানুষ এখন এত খারাপ হয়ে গেছে যে বাচ্চা কাচ্চাও ছাড়ে না। ঠিক বলেছিস, বাচ্চাটার এমন জায়গায় গুলি করেছে, ও যদি বেঁচেও থাকতো ভবিষ্যতে কোনোদিন বাচ্চা করতে পারতো না। দেখ ভাই, এর আগে একবার বলেছি, আবার বলতেছি, তোর হাতে লেগেছে, দরকার পড়লে এ সুচকে দেবে, কিন্তু আমি সোজাতে পারবো না। হ্যাঁ, তুই সুচকে দিবি। এই দাঁড়া দাঁড়া, আমাদের তিনজনের কাছে কারোর কাছে তো ফোন নেই, তবে মেসেজ কার ফোনে এসে? আমার কাছে কোনো ফোন নেই। তার মানে শালা তোর কাছেই ফোন রয়েছে। দে ফোন দে। আমার কাছে কোনো ফোন নেই বলতিস তো, আমার কাছে কোনো ফোন নেই। এই ডাক্তার পকেট চেক কর। আমার কাছে কোনো ফোন নেই বলতিস তো, আমার কাছে। এই তুই তো বলছিস ফোন নেই, তবে এটা কি? এটা আমারই ফোন, আমি লাশের পকেটে চুরি করেছি। এই ফোনটা দেখি। শোন, ফোন তুই লিস, আগে দেখি মেসেজটা কি এসে। দেখ। এই তাজু দেখ তো। ইমন, একটা গোপন খবর দিচ্ছি শোন। বড় ঘোষ পার্কে বটগাছের নিচে লুকোনো আছে 10 কেজি ওজনের সোনা। হ্যাঁ, 10 কেজি ওজনের সোনা? সত্যি বলছিস? 10 কেজি ওজনের সোনা? এই তুই শুনতে পাইস কি করে? যেরাম করে তুই কথা বলতে পারিস, আমি সেরাম করে শুনতে পেয়েছি। এই ওইসব কথা ছাড়, এই দেখ সোনাটা কিরম চকচক করতেছে। দেখেছিস? সোনার কথা শুনে এও এবার দেখতে পাচ্ছে। এই দেখ, সোনার খবর তো পেয়ে গেছি, কিন্তু এক্সাক্ট লোকেশনটা পালি ভালো হতো। এই দাঁড়া, আমার একটা মেসেজ এসেছে, মনে হয় কেউ লোকেশন পেটকেছে। এই ভালো করে দেখ, ওর কোনো বন্ধু মনে হয় পানু পেটকেছে। এই পেয়ে গেছি লোকেশন। কই দেখি দেখা। দাঁড়া, দেখানির আগে একটা কথা সাফ বলে দেই, ফোন চুরি করেছি আমি, তাই সোনার ভাগ বেশি লোবো আমি। অত সুখ করো না সোনা, পানি বাদে সব কেনা, সবাই সমান লোবো। হ্যাঁ, ঠিক আছে, বেশি দিতে হবে না, আমিও লোকেশন দেখাবো না। দেখাবি না মানে? তুই দেখাবি আর তোর ঘাড় দেখাবে, মার সারারে। এটা ফোন করেছে, দেখ। এই জানু লেখা আছে। তোল, জানু মনে হয় ভিডিও কলে পানু দেখাবে। কি জানু ভিডিও কলে দেন? এই থাম, ও সব কিছু দেখাবে না। এই দেখ তো কি বলতেছে। হ্যালো বাবু, কি করছো? আরে বলছি তো, আর তুমি এমন ভাবে কথা বলছো কেন? তোমার গলায় কি এড় বেঁধে গেছে নাকি? হ্যালো। হ্যাঁ বাবু, আমি না শামীমদের বাগানে দাঁড়িয়ে আছি, তুমি এসো। হ্যাঁ ঠিক আছে, আমরা এক্ষুনি আসতেছি। এই কি বলেছে জানু? চুপ কর, ওর সাথে বলিস নে। ওর সাথে বল ওই বাচ্চাটার গার্লফ্রেন্ড রাস্তায় দেখা করতে বলেছে। রাস্তায় দেখা করতে বলেছে? এটা তো বোবা, আর এটা হচ্ছে কানা, চোখই দেখে না। এই সুযোগে মেয়েটা আমি পটাবো, এটা দু না গান মারা। এই শোন, আমার না খুব জোরে হাগা লেগেছে, তোরা একটু দাঁড়া, আমি হেগে আসতেছি। চলে গেছে? হ্যাঁ চল এবার আমরা দুজনে মজা মেরে আসি। এই তাজু, তাড়াতাড়ি চল, এই রাতের অন্ধকারে কাজ কমপ্লিট করতে হবে, এত সকাল হয়ে গেলে আবার লোক ভর্তি হয়ে যাবে।
ঠিক আছে, তুই এখানে দাঁড়া, প্রথমে আমি ঘুরে আসি। আর শোন, যদি কেউ আসে তুই শুধু একবার হাত উঁচু করবি, শরীরের মতন চোখ আমার, আমি ঠিক দেখে নেবো। ও টুনির মা, তুমি টুনিরে বোঝাও না, যাত্তার লাগে ডেটিং মারে আমায় চেনে না, বইয়া মে কচি কোচাইয়া মারিল আরে বাবু, আমি তো আমাদের বাগানে এসেছি, তুমি আসো দেখা করি। এই তুই আমার বাগানে কি করছিস? একদম গাল দিবি না শুয়ারের বাচ্চা। ও তুই মূর্তি আইলি? তোর সাথে সেই কানা বেগুন ছিল, সে কই? হ্যাঁ কি করতে? শালা ওই কানা বেগুনি বাড়ি বাথরুম নি আমাকে বাগান হ্যাক দিয়েছে, না ওর মজা দেখাচ্ছি। আচ্ছা জানু, তোমার মাথায় কোনো চুল নেই কেন? তুমি কি ন্যাড়া হয়েছো? তুমি কোনো চিন্তা করো না, আমার বাড়ি আদিবাসী হেয়ার অয়েল আছে, আমি তোমার দেবো কোনি। এই এখন না, খানিক্ষণ পরে আয়। আরে বলতিস তো খানিক্ষণ পরে আয়, আমার এখনো হয়নি, আমার হয়ে গেলি তো ডাক পানি। এই কেটে রে কেটে রে, কোন রক্ত কোটের বেটা মারলি? আমি এই বাগানের মালিক। সে তুই যেই হোস, আমার গায়ে হাত দিছিস, আমার জানুর গায়ে যেন হাত দিবি নি। জানু, এটা তো কাকতারুয়া। কাকতারুয়া কই দেখি? এই কাকতারুয়া, এই যে। পালাচ্ছিস? পালাবি কোথায়? তুই নাকি হাঁক দিইলি, আজ তোর মেয়েরে হেঁকে দেবো। দেখো ভাই, রাজুদার পকেট পাওয়াটা। কই কই, এক প্লেট পরোটা খাই। এই কি হলো রে, তোরা হাঁপাচ্ছিস কেন? আরে আর বলিস নে, ওই বাচ্চাটার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে মত্তি মত্তি বেশিছি। না না, তুই ভুল বলতেছিস, ফোনপে পাউডার থেকে রাজুদার পকেট পাউডার বেশি ভালো। ভাই আমি পারবো না, তুই এরে বোঝা। কার এত বড় সাহস তোর গায়ে হাত দিয়েছে? তুই শুধু একবার তার নাম বল, দেখ আমি তার কি হাল করি। আরে যে মেরেছে তার নাম শামিম। আরে শুধু ঠোঁট না নাড়ে বল তার নাম কি? আরে বলেছি তো, তার নাম শামিম। শামিম বুঝলি, এ যদি ইনস্টাগ্রামে লিপসিং করে রিলস বানায় না, দেখতে একদিনই ভাইরাল হয়ে যাবে। কারণ দেখ কি সুন্দর কোনো শব্দ না করে ঠোঁট নাড়াচ্ছে। এই কেটা মেরেছে, ওর নাম কি বোঝাতে হবে না? তুই ওরে বল আমার হাত যন্ত্রণা করতেছে, ডাক্তার বাড়িলে যাতি। হ্যাঁ তাই চল, আগে ডাক্তার বাড়িতে ঘুরে আসি, তারপর সোনা খুঁজে যাবো। আগে সোনা খুঁজবি, তারপর ডাক্তার বাড়ি যাবি? আলা তুই মানুষ, এদিকে বন্ধুটা কষ্টে ছটফট করতেছে, আর তুই এখন স্বার্থ দেখতেছিস। আরে আসল বন্ধুত্ব কারে বলে জানিস? যে বিপদের সময় পাশে দাঁড়ায়, নাকি বিপদের সময় দৌড়ে পালায়। আর ওই সোনা খুঁজে তুই কি করবি? আসল সোনা তো আমাদের এই বন্ধুত্ব। ভাই তোর মুখটা যেরকম পরিষ্কার, তোর মনটাও এরকম পরিষ্কার। হ্যাঁ ঠিক বলেছিস, সেই সোনা বিক্রি করে রাশিয়ান নিয়ে আসবো।
আর একটা কথা মনে রাখিস, বন্ধুত্ব কিন্তু রক্তের সম্পর্কে হয় না, বন্ধুত্ব হয় মন থেকে। আর তুই কি ভেবেছিস সামান্য সোনার লোভে আমি রেখে চলে যাব? তবে তুই ঠিকই ভেবেছিস। এ কি, আমি তোর রেখে চলে যাবো? চল তবে সোনা খুঁজি। এ ভাই 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 ভাই, তোর পায়ে ধরে বলি, আমার ডাক্তার বাড়ি লে চল, দরকার পড়ে আমার সোনার ভাগের থেকে তোমাকে কিছু দোবানি। চল তবে আগে ডাক্তারের কাছে যাই, তারপরে এসে সোনা খুঁজবো। এই তুই সোনার কথাটা তো ঠিক শুনতে পেয়েছিস? আরে তুই শুনিসনি কথায় আছে নিজের সাথে পাগলেও বোঝে। আরে তুই কাঁদিস নে, যে ডাক্তারের কাছে নিয়েছিস না, এ ডাক্তার হেভি ডাক্তার, তুই একদম ঠিক হয়ে যাবি। ভাই এটা হাড়ের ডাক্তার তো? না না, এ গাড়ের ডাক্তার না, এ হাড়ের ডাক্তার। তুই এই ডাক্তারের নাম জানিস না? আরে এটা আমাদের পুরো হাড় এলাকার সবচেয়ে নাম করা ডাক্তার, ডাক্তার চুদির ভাই। আরে রক্ত খোঁচার বেটা, আমার নাম চুদির ভাই না, আমার নাম সুধীর ভাই। এই তুই বল এখানে কি করতে আইছিস? হ্যাঁ তুই কি হলো বল, চুপচাপ আছিস কেন? হ্যাঁ? এটা আবার কি ভাষা? স্যার এক কাজ করো, গুগলে সার্চ করে দেখো। হ্যাঁ তাই দাও, এবার বল। এই ভাষা বোঝার ক্ষমতা আমার গাড়ে নেই। আরে ডাক্তারবাবু ওর ভাষা শুধু এই বুঝতে পারে। এই তবে বলতি বল কি হয়েছে? পশ্চিমবঙ্গে এখন নেই কোনো কাজ কাম, চারিদিকে চলছে শুধু রাজুদারের পকেট পাওয়াটার নাম। এই পকেট পাওয়াটা খেয়ে খুশি হচ্ছে ছেলে বুড়ো মেয়ে। রাজুদারের পকেট পাওয়াটা নাকি ঢুকে যায় যেখানে সেখানে। তাহলে চলো একদিন খেতে যাই রাজুদারের দোকানে। নন্দিনী আর ফোন পে পাওয়াটার থেকে অনেক ভালো আমাদের রাজুদা। বেশি আলবাল না বকে, মেন পয়েন্টটাই বাবা চোদা। এই ও তো বলতে পারিনি, তুই বল এখানে কি করতে আইছি আর কার কি হয়েছে? না না ডাক্তারবাবু, আমি পার্টি দিতে পারবো না, আজ আমার বার্থডে না। কি না রে ভাই, বলছি হাওড়া শুনছে হাওড়া। সাদিয়া তুমি দেখো, আমি একটু মাইনাস করে আসি। শোনো কম্পাউন্ডার, এই রাজা আজ শামীমদের বাগানে গিয়েছিল একটা মেয়ের সাথে দেখা করতে, আর সেখানে বাগান মালিক ধরে মেরে হাত ভেঙে দিয়েছে। তোর এককে চয় না পুমুদ লাল করে দেবো। কেন এতক্ষণ ডাক্তারবাবু ছিল, ডাক্তারবাবুর সাথে বলতে আসনি? আরে না না কম্পাউন্ডার, ইংলিশ পানুর থেকে বাংলা পানু দেখতে বেশি ভালো লাগে। কি হলো সাদিয়া, কিছু বলেছে? না ডাক্তারবাবু কিছুই বলিনি। ঠিক আছে আমি দেখছি, তুমি ঘর থেকে একটা সিগারেট নিয়ে এসো তো। একটা না দুটো আনতে বলো। ঠিক আছে তাহলে দুটো নিয়ে এসো। আরে ডাক্তারবাবু দুটো কেন, আমিও তো আছি, আমার জন্যও নিয়ে এসো। দাঁড়াও, আনতে হবে না। এই এরা তো সিগারেট খাবে, তুই খাবি নাকি? আরে না না ডাক্তারবাবু, আমি সিগারেট খাবো না, আমার জন্য চা আনতে বলো, সিগারেট খালি ক্যান্সার হয়। এই দেখো ছবির সাথে সাথে আবার লেখাও আছে। তোকে তিনটেন না আমি মুখে মুতে দেবো, সেলা দেবে মরে যাবি। শিকারের নাম শুনে তুই কথা বলতে পারতিস? এটা তো আবার কানে শুনতে পাচ্ছে, আর এটা কানা থেকে ভালো সবই দেখতে পাচ্ছে। আচ্ছা ডাক্তারবাবু এখানে টয়লেটটা কোথায় বলো তো, আমি একটু মাইনাস করতে যাবো। সোজাকে ডান দিকে চলে যা। আচ্ছা ডাক্তারবাবু তুমি কেমন বলো ডাক্তার, আমরা যে তখন থেকে বসে আছি একবার জিজ্ঞেস করছো আর কি হয়েছে? স্যার ফালতু এদের সাথে না গিয়ে ওষুধ দিয়ে বিদায় করে দাও। ঠিক বলেছো। ডাক্তারবাবু বলেছে সোজা গিয়ে ডান দিকি, হ্যাঁ মানে এখানেই। রক্ত
খোঁচের বেটারা, তোদের ট্রিটমেন্ট করার থেকে একটা শরীরের ট্রিটমেন্ট করা অনেক ভালো। তবে ডাক্তারবাবু তোমার নাম সুধীর ভাই না, ডাক্তার চুদির ভাই হয়ে যেত। না, আজ থেকে ডাক্তার হিসেবে আমি শোধ চালাবো। আরে তুই কোনো চিন্তা করিস নে, ওই সুধীর ভাই ট্রিটমেন্ট করেনি তো কি হয়েছে, আমরা সোনা খুঁজবো, ওই সোনা বিক্রি করে এর থেকে তোর ভালো জায়গায় ট্রিটমেন্ট করাবো। ভাই যেখানে করাস একটু তাড়াতাড়ি কর, আমার খুব হাত যন্ত্রণা করতেছে। ছি 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 ছি, তোর যে হাতে লেগেছে তুই সে হাত চালানি বলতেছিস? বুঝতে পেরেছি, এই কালাচোদার কি করে বোঝাতে হবে। আমি ও তোর হাত যন্ত্রণা আছে, তুই ডাক্তার বাইলে বলতেছিস? হ্যাঁ। তুই এই কথাটা পাগলাম করে বলতে গেলি কেন? এমনি বলতে পারতিস, আমি কি কালা নাকি? এই তবে এখানে দেখে না থেকে চল গে সোনা খুঁজি, ওই সোনা বিক্রি করেই তো ট্রিটমেন্ট করতে হবে। চল 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 চল। হ্যাঁ সাদিয়া, আমার ফোনটা কোথায় বলো তো? এখানেই তো ছিল স্যার। এখানেই ছিল তো, পাচ্ছি না কেন? হ্যাঁ এইবার বুঝতে পেরেছি, ওই 3 শালা মনে আমার ফোন চুরি করেছে। তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। বুঝলি, সোনা বিক্রি করে তো অনেক টাকা হবে, ওই টাকালে কি করবি? তোর হাতে ট্রিটমেন্ট করা হয়ে গেলি, সব টাকালে আমরা শুধু রাশিয়ান নিয়ে আসবো। তোরা 3টাই আমার ফোন চুরি করেছিস না? ভালোভাবে বলছি, আমার ফোন ফেরত দে, দে আমার ফোন ফেরত দে। এই সুধীর ভাই ডাক্তার হিসেবে ভিক করতে লেগেছে নাকি? তা আমাদের কাছে ভিক চাচ্ছে? ফোন দিবি আমার? ফোন দে বলছি, ফোন দে আমার, ফোন দে। আরে সুধীর ভাই, তোর ভিক দেবো না কি করে? আমার কাছে 1 টাকা নিকো, পকেটে বানাই একটা এলাচোদা ফোন। এই তো আমার ফোন। এই গাড়ি মেরেছে, ধরা খেয়ে গেছি, শিগগিরই পালা। ওরা তো পেল গেছে, এবার তোর কি হবে কানা বেগুন? তো গাইস, এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে, কোন ডায়লগটা কোন পার্টটা ভালো লেগেছে। তোমরা বলো না কেন গাইস, বারবার বলি, অবশ্যই জানাও, তাহলে আমরা আরও ডায়লগ বানাতে পারবো। কমেন্টে জানাবে যে এই ডায়লগটা আমাদের ভালো লেগেছে। এছাড়া যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করো সবার কাছে। বাকি তোরা বল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। আর গোগা, তুই কিছু বলবি? লোক বাল বুঝতে পেরেছে, মানে ঘন্টাতে ঘোরাম করে ঘাবড়ে দাও, যাতে নেক্সট ভিডিও না মিট যায়। আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তুমি একলা মজা নিলে আর কেউ মজা নেবে না। দাও শেয়ার করে দাও তাড়াতাড়ি। আর গাইস, ডেসক্রিপশনের পার্ট 1 আছে, যাও গিয়ে ওটাও দেখে এসো, ওটাও ভালো লাগবে যদি না দেখে থাকো। আর পার্ট 3ও তোমরা দেখতে পেয়ে যাবে, ওর জন্য কমেন্ট করো। বাকি দেখা হচ্ছে নতুন ভিডিও। যত কিছু ভদ্র ছেলে বলিনি তো, আমি হচ্ছি পুষ্পা বাদ দাও ওর কথা। যাই হোক, দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে বাই।